হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে অনেক স্বাগতম। তিশা আহাদের লাইভের মিথ্যা অপবাদ দেওয়ার কারণে নিজের জীবনে শেষ করে দিবে আঁখি। কান্না করে কি বলবো আঁখি। সম্পূর্ণ ঘটনা জানতে এই ভিডিওটা দেখতে থাকেন। লাইভে কি বলছে। যা যা হইতেছে আমাকে নিয়ে যা যা বলতেছে, আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে, মানে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা, এখন কে দুধ আর ডাইপার আনছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না, তিশাপু যেহেতু গেছে তিশাপু নিয়ে গেছে। এখন এটা নিয়ে এটা যদি আমার ছেলেকে দুধ আর ডাইপার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে, তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচ আদি কিচ্ছু দেওয়া লাগবে না। আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে। যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট, আমি চাই না এগুলো। কেন আমার জন্য নিয়ে আসছে? আপু তুমি ছেলেটার দিকে তাকিয়ে সব ঠিক করে ফেলো গো আপু। আপু আমার জায়গায় যদি থাকতাই এরকম ভাবে অপমানিত হইলে মানে তোমরা কি করতে, আমার তো আইডিয়া নাই। প্রতিনিয়ত আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, প্রতিনিয়ত সবসময়। আমি তো বলি নাই কারোর নিয়ে, আমি তো ফার্স্টে কিছু শুরুই করিনি। আমাকে নিয়ে পোস্ট দেওয়া হইলো, আমাকে নিয়ে সব বলা হইলো। আপু তোমার কাছে রিকোয়েস্ট আসার কথা ভেবে কোনো উল্টাপাল্টা কিছু করবে না। আমাকে যদি ঠিকভাবে ভালোভাবে যদি বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি কোনো অকারেন্স করে ফেলবো। এটা আমি তোমাদের সামনেই বলি, কারণ আমি চাই যে এখন আমি আমার মতো ভালো থাকতে। এখনো যদি আমাকে নিয়ে পইরা থাকে সবাই, এখনো যদি আমাকে নিয়ে সবাই কথা বলে, ব্যাপার নিয়ে যেতে এত সমালোচনা হয়ে গেছে, আমার মনে হয় না যে এগুলো আর কখনো ঠিক করার মতো। এই টপিকগুলা আমার জায়গায় হয়তো কেউ থাকলে এগুলো কখনোই ঠিক করতো না। আর আমিও মানে ওইরকম কোনো ইচ্ছা নাই যে আমার এইসব ব্যাপার নিয়ে আর কোনো কিছু মানে সামনের দিকে আগানোর। আমি এখন চাচ্ছি যে আমার মতো সবকিছু করতে। এখন তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, কোনো কিছুই সম্ভব না। কারণ আমি চাই যে তোমরা আমার পাশে থাকো। আর অনেক অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসে, এই জিনিসটা অনেক ভালো লাগে। আপু আহাদ ভাই ওকে আসছিল না, আমার কারোর সাথেই কোনো কথা হয় নাই। আমার বাবুকে আর কি দেখতে আসছিল, বাবুর সাথে কথাবার্তা হয়েছে, আমার আম্মুর সাথে তিশার সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার সাথে কারো কথাবার্তা হয় না। আসলে কি আমি মানে চাচ্ছি না, মানে আমি আমার দিক থেকে কোনো কথাবার্তা বলতে। বাবুর যদি ভরণ পোষণের খরচ দেয়ও, আমি চাইবো যে আমার যেন কোনো ভরণ পোষণ না দেয়, কারণ আমি নিতে চাচ্ছি না। আজকে হচ্ছে তিশা নিচে যাওয়ার পরে যখন আর কি চলে যাবে, তখন হচ্ছে রিয়ার কাছে একটা ড্রেস পাঠিয়েছে। তো আমি সাথে সাথে কল দিয়ে বলছি যে আমি ড্রেসটা রাখবো না। তো কুরিয়ার নাম্বার তারপর বাসার অ্যাড্রেস যদি দিত হয়তো আমি পাঠিয়ে দিতাম। তো তিশা বলছে যে আমি নিতে পারবো না, তোর যদি ইচ্ছা করে কাউকে দিয়ে দিস। তো আমি হচ্ছে এই ড্রেসটা আমি রাখবো না, হয়তো কাউকে দিয়ে দিব, নয়তো ফেলে দিব। নোস্পিন কই আপু? আমার হচ্ছে নাকে সমস্যা ছিল, আমি নোস্পিন অনেক আগেই খুলে ফেলছিলাম। কারণ আমার নাকে এর আগেও নাক ফোরানো হয়েছিল, কিন্তু তারপরও আবার ফোরানোর পর এখানে ফুলে গেছিল, যে এখন একটু একটু দাগ আছে, যার কারণে আমি নোস্পিন পড়তে পারি না, ব্যথা করতেছিল অনেক। তো ওই ইয়াতে খুলে ফেলছি। আপু আমার নামটা নাও। আর নামটা নেওয়ার কথা বলে কই গেল SM ব্লগ। আপনি নাকি শুধু নারায়ণগঞ্জ যেতেন? আয়াসের যখন 2 মাস, তখন আমি একবারই নারায়ণগঞ্জ গেছিলাম। ওই দিনও বাসায় এরকম ঝামেলার কারণে ওই দিনও আসতে চাইনি। তারপর হচ্ছে আমি গেছিলাম হচ্ছে সকালবেলা। তো ওই দিন রাত 12টায় হচ্ছে আম্মুর সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে আমি ওই দিন হচ্ছে আম্মুর কাছে গিয়েছিলাম রাতে। ওই দিন আমার বান্ধবীর বাসায় স্টে করিনি।
তো এটা নিয়ে যদি কেউ বানায় ফেলে যে আমি ওদিন আমার বান্ধবীর বাসায় ছিলাম, আমার আর কোনো কিছু বলার থাকবে না। কারণ ওইখানে সারাদিন ছিলাম আর সারাদিনই কথাবার্তা হইতেছিল সবার সাথে, আমার বোনের সাথে, আমার শাশুড়ির সাথে, আমার বাসার সাথে, আমার আম্মুর সাথে, আব্বুর সাথে। তারপর এক পর্যায়ে আমি চিন্তা করছি যে না যাই, আম্মু আমার সাথে কথাবার্তা বলছে সব কিছু ভেঙে। তো ওই আম্মুর বাসায় যাওয়া হয়েছিল, তারপর সকালে আমি ওই বাসায় আর কি যাই। তৃষা আপুর মাকে নাকি আসতে মানা করছিলাম, ওই রকম ভাবে কোনো কিছুই বলা হয়নি। আম্মু আর কি আসতে চাইছিল আমাদের বাসায় আজকে দেখতে, কথাবার্তা বলতে, কিন্তু আমার বাবা আর কি ওইখানে আর কি ফোন দিয়েছিল রাতে। আমার বাবা আর কি বলছে যে যেহেতু আপনারা মেয়েরা মেয়েরা থাকবেন, আমি, আমার বোন, আমার মা, তারপর হচ্ছে আমাদের পাশের বাসারও আন্টিরা থাকতে পারে, যেহেতু সবার পাশের বাসার মানুষ নাক গলায়, তো অবশ্যই আমাদের পাশের বাসার মানুষ নাক গলাবে, এটাই স্বাভাবিক। গলায় না, বাট গলাতেই পারে, এটাই স্বাভাবিক। তো এক কথায় দুই কথায় যদি কোনো কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তো দেখা যাবে এটা নিয়ে একটা সমস্যা হবে। যার কারণে আমার বাবা বলছে যে এখন না এসে আপনি চাইলে ঈদের পরে আসতে পারেন। আর এখন যেহেতু সামনে ঈদ, আমার আব্বুর দোকান রেখে আব্বু 1 মিনিটের জন্য কোথাও সরতে পারে না। আর ওই সময় হচ্ছে রাত 10 মানে সকাল 10টা-11টার দিকে আসতে চাইছিল আম্মু। তো এই জন্য আব্বু আর কি ভালোভাবেই বলছে যে এখন না এসে রাতে আসতে পারেন, মানে ঈদের পরে আর কি আসতে পারেন, বা যেদিন আমি থাকবো বাসা ওই দিন আসতে পারেন। তো এটা যদি অন্যভাবে নিয়ে থাকে তাহলে আমি আম্মুর কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দিয়েন, আমার কোনো কিছুই বলার নেই। আপু তুমি সবকিছু ভুলে এক হয়ে যাও, তোমার ছেলে আছে। আপু এই কয়দিন যা যা ঘটছে এই কোনো কিছুই ভুলার মতো না, বুঝতে পারছেন? কোনো কিছুই ভুলার মতো না। হয়তো আমি দেখে এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছে, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো বা সুইসাইড করতো আপু, বুঝছেন? হয়তো আমি দেখে এখানে আছি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আছি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা আর সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে পারবো। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। হ্যাঁ, লাইভ বলছে আমার বাবা নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নাই। আমরা গরিব অনেক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যেই পড়ে না। গার্মেন্টস নিয়ে যে কথাটা হইলো, মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে 1-2জন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যতদূর জানি, এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল। গার্মেন্টসে জব করে পেট চালায়, এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসে পড়ছে। মানে গার্মেন্টসে জব করে 7,000 টাকা বেতন, কান্না করো না আপু, কান্না আসলে আটকে রাখা যায় না। যা যা হইতেছে আমাকে নিয়ে, যা যা বলতেছে, আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে, মানে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা, এখন কে দুধ আর ডাইপার আনছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না তিশাপু যেহেতু গেছে তিশাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে দুধ আর ডাইপার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচ আদি কিচ্ছু দেওয়া লাগবে না, আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে।
যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলেট, আমি চাই না এগুলো। কেন আমার জন্য নিয়ে আসছে? আপু তুমি ছেলেটার দিকে তাকিয়ে সব ঠিক করে ফেলো গো আপু। আপু আমার জায়গায় যদি থাকতাই এরকম ভাবে অপমানিত হইলে মানে তোমরা কি করতে? আমার তো আইডিয়া নাই। প্রতিনিয়ত আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, প্রতিনিয়ত সবসময়। আমি তো বলিনি কারোর নিয়ে, আমি তো ফার্স্টে কিছু শুরুই করিনি। আমাকে নিয়ে পোস্ট দেওয়া হইলো, আমাকে নিয়ে সব বলা হইলো। আপু তোমার কাছে রিকোয়েস্ট আসার কথা ভেবে কোনো উল্টাপাল্টা কিছু করবে না। আমাকে যদি ঠিকভাবে ভালোভাবে যদি বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি কোনো অকারেন্স করে ফেলবো। এটা আমি তোমাদের সামনেই বলি, কারণ আমি চাই যে এখন আমি আমার মতো ভালো থাকতে। এখনো যদি আমাকে নিয়ে পইরা থাকে সবাই, এখনো যদি আমাকে নিয়ে সবাই কথা বলে, আমি তো ভাই একটা মানুষ, রক্তে মাংসে মানুষ। তো কতক্ষণ মানে সহ্য করা যায়? কতক্ষণ আমাকে নিয়ে ছেলের দুধটা পর্যন্ত নিয়ে খোটা, তারপর হইতেছে বাবা মা, আমি নাকি কারো বাসায় কাজ করার যোগ্যতাই রাখি না। আমি কারো বাসায় কাজ করার যোগ্যতা রাখবো কিভাবে ভাই? আমার ফ্যামিলিটা ওইরকম না, বুঝছো? আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। বোন সব ঠিক করে ফেলো। না, ঠিক করে ফেলবো না। আমি চাচ্ছিও না কোনো কিছু ঠিক হোক, কারণ আমি যেতেই চাই না ওখানে। এখনো বলতেছি আমি ওখানে যেতেই চাচ্ছি না। কেন তোমরা বারবার এইসব কমেন্ট করতেছো? আপু তোমার জন্য আমার খুব খারাপ লাগে। দোয়া করো আপু, যাতে স্ট্রং থাকতে পারি। আসলে আপনারা কি পাগল? মনে হয় আমরা পাগলই। আপু তুমি আমার কমেন্ট পড়লে না কেন? এই যে পড়লাম, অনেক অনেক কমেন্ট আসতেছে আপু। আপু আর যাইও না। আমি ভাবতেছি কি তোমরা এত কমেন্ট করতেছো, আমি তোমাদেরকে মানে বলতেও পারতেছি না। আসলে আমার যাওয়া কেন, মানে এই কথাটাই বা উঠবে কেন? আমি যেখান থেকে চলে আসছি ওখানে তো না। ও আর অনেকেই কমেন্ট করতেছে নাকি তোমাদের ভাইয়া জানে না। আমার আব্বুকে তিশাই ফোন দিছিল যে আপনার মেয়েকে এখন নিয়ে যান, বাসায় একটা ঝামেলার কারণেই। কিন্তু আমার আব্বুকে কল দিয়ে যদি এসব কথা বলার পরও যদি বলে যে আমি একা আসছি, আবার অনেকে বলতেছে যে আমি নাকি কক্সবাজার থেকে আসার পরে দেখছি যে আমি বাসা চলে আসছি। এগুলো আসলে মানুষ না জেনে হচ্ছে কমেন্ট করতেছে। ভুল ভাবতেই পারে, স্বাভাবিক। আমি হচ্ছে ওই বাসায় যেদিন হচ্ছে চলে আসলাম বাসায়, ওই দিনই হচ্ছে ওরা কক্সবাজার গেছে। তো ওই দিন আসার আগে হচ্ছে আমার আব্বু আমাকে কল দেওয়া হয়েছে। আমার আব্বুকে আমার আব্বুকে ফোন দিয়ে বলা হয়েছে যে আমাকে যেন নিয়ে যায় বাসা থেকে। তো ওই সুবাদে আমার আব্বু হচ্ছে আমার আম্মুকে পাঠাচ্ছে। আমার আব্বু একটু অসুস্থ ছিল। তো এটা কিন্তু বাসার সবাই জানতো। যখন আমার আব্বুকে কল দেওয়া হয়েছে, বাসার সবার সামনেই কল দেওয়া হয়েছে যে আপনার মেয়েকে এসে আপনি নিয়ে যান। ছেলেকে নিয়ে সুন্দর মতো একটা জীবন সাজাতে চাই আপু, কিন্তু পারতেছি না। আমি হয়তো মরে গেলে আমার ছেলেটা হয়তো মানুষের দুয়ারে দুয়ারে লাথি উষ্টা খাবে। আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে বা সামনেই বা কি হবে। কারণ মানুষকে বেশি পরিমাণ প্রেশার দিতে দিতে ওই মানুষটা কিন্তু আর ওইভাবে বাঁচতে পারে না। ভুল কোনো স্টেপ নিয়ে ফেলে তখন আবার সবাই আফসোস করে যে এই কাজটা কেন করলো। কিন্তু মানুষকে হচ্ছে প্রেশার দিতে দিতে মানুষ কিন্তু আর থাকে না। মানুষের মন মেন্টালিটি কিন্তু ওইরকম থাকে না। মানে আমি এখন দেখতেছি যে আমি এই পিঠে কথা বললেও দোষ, এই পিঠে কথা বললেও দোষ, মানে সবকিছুতেই দোষ। আমার সবকিছুতে দোষ আর দোষ। তো আমি চাচ্ছি না আমি কোনো কিছু নিয়ে আর দোষী সাব্যস্ত হতে। তো আমি বলবো
যে আমার কোনো খরচ কোনো কিছু লাগবে না। ছেলের খরচ যদি দিতে ইচ্ছে করে দিবে, আর না দিতে ইচ্ছে করলে আমার কোনো জোর নাই। যেহেতু আমার ছেলের দুধ ডাইপারের জন্য নাকি আমার পায়ে ধরতে হবে, পায়ে ধরে তারপর নিতে হবে। ওইখানে আমি চাই না যে পায়ে ধরে দুধ ডাইপার নিয়ে আসবো। যদি পায়ে ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরবো, ঠিক আছে? পায়ে যদি ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরে তারপর আমার ছেলের জন্য দুধ ডাইপার চাইবো। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তুমি অনেক স্ট্রং থাকো, দোয়া করো আপু। থাকতে চাই, কিন্তু এই সব প্রেশারে আমি পারতেছি না। আল্লাহ না করুক আমি যদি ওরকম হয়ে যায়, আমি হয়তো লাইভে এসেই কোনো একটা কিছু করে ফেলবো। কারণ যেইভাবে আমাকে সব দিক থেকে প্রেশার দেওয়া হইতেছে, সব দিক থেকে, মানে আমি যা করতেছি, যা বলতেছি, ওই বাসায় থাকা অবস্থায় আমি যে জিনিসটা করি নাই সেই জিনিসটাও আর কি আমার নামে বলা হইতেছে। এই যেমন পাশের পাশের ভাবির কথাটাই, যেমন আমি নাকি তরকারি নিয়ে আসতাম। ভাবি যদি এই কথাটা সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো আমি বললাম যে আমার আর কোনো কিছু বলার নেই। ঈদের পরে হয়তো 2-1 দিনের পরে তখনই তোমাদের ভাইয়ার জন্য, তোমাদের ভাইয়া আর কি বলছে যে পাশের পাশের ভাবির বাসায় গিয়ে দেখো, আর নয়তো আরিফদের বাসায় গিয়ে দেখো, যে আরিফ মামা যে। তো আমি ভাবিদের বাসায় গিয়ে মাছের তরকারি পাইছিলাম, তো ওইটা দিয়ে কিন্তু তোমাদের ভাইয়াকে ভাত খাওয়াই দিয়েছিলাম। এইটা নিয়ে ভাবি বানায় ফেলছে যে আমি নাকি ডেলি ডেলি তরকারি নিয়ে আসি। আর ভর্তার কথা, ভর্তা ভাবি নিজে বানায় নিয়ে আসতো। তো ওইখানে আর কি বলছে যে ভাবি আপনি, ছোট ভাবি আপনি কি কি ভর্তা পছন্দ করেন? তো আমি আর কি বলছি যে ভাবি আমি রসুনের ভর্তা, শুটকি ভর্তা, এই দুইটাই পছন্দ করি বেশি। এটা আপনার মেয়েকে এসে আপনি নিয়ে যান। ছেলেকে নিয়ে সুন্দর মতো একটা জীবন সাজাতে চাই আপু, কিন্তু পারতেছি না। আমি হয়তো মরে গেলে আমার ছেলেটা হয়তো মানুষের দুয়ারে দুয়ারে লাথি উষ্টা খাবে। আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে বা সামনেই বা কি হবে। কারণ মানুষকে বেশি পরিমাণ প্রেশার দিতে দিতে ওই মানুষটা কিন্তু আর ওইভাবে বাঁচতে পারে না। ভুল কোনো স্টেপ নিয়ে ফেলে তখন আবার সবাই আফসোস করে যে এই কাজটা কেন করলো, এই কাজটা কেন করলো। কিন্তু মানুষকে প্রেশার দিতে দিতে মানুষ কিন্তু আর থাকে না, মানুষের মন মেন্টালিটি কিন্তু ওইরকম থাকে না। মানে আমি এখন দেখতেছি যে আমি এই পিঠে কথা বললেও দোষ, এই পিঠে কথা বললেও দোষ, মানে সবকিছুতেই দোষ। আমার সবকিছুতে দোষ আর দোষ। তো আমি চাচ্ছি না আমি কোনো কিছু নিয়ে আর দোষী সাব্যস্ত হতে। তো আমি বলবো যে আমার কোনো খরচ কোনো কিছু লাগবে না। ছেলের খরচ যদি দিতে ইচ্ছে করে দিবে, আর না দিতে ইচ্ছে করলে আমার কোনো জোর নাই। যেহেতু আমার ছেলের দুধ ডাইপারের জন্য নাকি আমার পায়ে ধরতে হবে, পায়ে ধরে তারপর নিতে হবে। ওইখানে আমি চাই না যে পায়ে ধরে দুধ ডাইপার নিয়ে আসবো। যদি পায়ে ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরবো, ঠিক আছে? পায়ে যদি ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরে তারপর আমার ছেলের জন্য দুধ ডাইপার চাইবো। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তুমি অনেক স্ট্রং থাকো, দোয়া করো আপু। থাকতে চাই, কিন্তু এই সব প্রেশারে আমি পারতেছি না। আল্লাহ না করুক আমি যদি ওরকম হয়ে যায়, আমি হয়তো লাইভে এসেই কোনো একটা কিছু করে ফেলবো। কারণ যেইভাবে আমাকে সব দিক থেকে প্রেশার দেওয়া হইতেছে, সব দিক থেকে, মানে আমি যা করতেছি, যা বলতেছি, ওই বাসায় থাকা অবস্থায় আমি যে জিনিসটা করি নাই সেই জিনিসটাও আর কি আমার নামে বলা হইতেছে। এই যেমন পাশের পাশের ভাবির কথাটাই, যেমন আমি নাকি তরকারি নিয়ে আসতাম। ভাবি যদি এই কথাটা সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো আমি বললাম যে আমার আর কোনো কিছু বলার নেই। ঈদের পরে হয়তো 2-1 দিনের পরে তখনই তোমাদের ভাইয়ার জন্য, তোমাদের ভাইয়া আর কি বলছে যে পাশের পাশের ভাবির বাসায় গিয়ে দেখো, আর নয়তো আরিফদের বাসায় গিয়ে দেখো, যে আরিফ মামা যে। তো আমি ভাবিদের বাসায় গিয়ে মাছের তরকারি পাইছিলাম, তো ওইটা দিয়ে কিন্তু তোমাদের ভাইয়াকে ভাত খাওয়াই দিয়েছিলাম। এইটা নিয়ে ভাবি বানায় ফেলছে যে আমি নাকি ডেলি ডেলি তরকারি নিয়ে আসি। আর ভর্তার কথা, ভর্তা ভাবি নিজে বানায় নিয়ে আসতো। তো ওইখানে আর কি বলছে যে ভাবি আপনি, ছোট ভাবি আপনি কি কি ভর্তা পছন্দ করেন? তো আমি আর কি বলছি যে ভাবি আমি রসুনের ভর্তা, শুটকি ভর্তা, এই দুইটাই পছন্দ করি বেশি। এটা আমি কিন্তু ওনাদের বাসায় গিয়েও বলি নাই। আর ওইখানে ইভেন বলা হয়েছে আমি কি বাসায় গিয়ে বলি যে ভাবি ভর্তা বানায় দেন। আপু তুমি দুর্বল হলে ওরা আরো বেশি বলবে। বলুক আপু, দেখি কত দূর বলতে পারে। আপু তুমি মরে যাওয়ার কথা কখনো বলবা না, আয়েশের জন্য হলেও বাঁচতে হবে। আমি বাঁচতে চাই, আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই।
ওই সংসারে গেলে আর এই রেসপেক্টটা আসবে না। সবকিছু মানে মিলিয়ে আমি চাচ্ছি না, কারণ আমি চাই না যে আমার জন্য, আমি দেখতেছি যে একটা জায়গায় প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে, তো আমিও মানুষকে মেন্টালি প্রেশার দিতে চাই না। যেমন তোমাদের ভাইয়াকে একটা কথা বললে মানে মেন্টালি প্রেশার তার কাছে লাগে, তো আমি ওইখানে কথা বলাই আর কি ছেড়ে দিলাম, যে এখানে যাব না, কথাও বলবো না। তাহলে তো আমি মেন্টালি প্রেশার দিতেছি না। আমার জন্য যদি একটা মানুষের ক্ষতি হয়, আমি চাইবো না যে ওই ক্ষতিটা হোক। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য, দোয়া করো আপু। ওই ভাবি ভাইরাল হইতে আইছে 100%, জানি না কে কেন আসছে, কিন্তু আমার কথা হচ্ছে, আমার কথা কেন বলে ভাইরাল হতে হবে? আমি তো একটা সাধারণ একটা মেয়ে, গার্মেন্টসে জব করতাম, তারপর হচ্ছে কালো, আমি দেখতে সুন্দর না, আমার কথা বলে কেন ভাইরাল হবে? ভাইরাল হলে অন্য কিছু বলে ভাইরাল হোক, তাতে তো আমার কোনো সমস্যা নাই। কে অভদ্র আর কে ভদ্র এগুলো হচ্ছে মানুষ দেখলেই বুঝে। এগুলা মানুষকে আমার ঢোল পিটায় বলতে হবে না, বা মসজিদের মাইক নিয়েও বলতে হবে না যে আমি অনেক ভালো, কখনোই না। প্লিজ আপু এটা বাদ দাও, আমিও চাচ্ছি না এসব ব্যাপারে নিয়ে কোনো কথা বলতে, কারণ তোমরা খালি জানতে চাও। ভেবে চিনতে আগেই কাজটা করা উচিত ছিল। হ্যাঁ আপু, মানুষ তো ভুল করে, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আপনি নাকি, কই গেল আল্লাহ কমেন্টটা? ভাই এত কমেন্ট আসতেছে, মানে আমি পারতাছি না পড়তে। আপনি নাকি তিশার জায়গা দখল করতে চান আয়াস হওয়ার পর থেকে, নাকি আপনাকে আপনার অহংকার বেড়ে গেছে? কি কি বলতেছে লাইভে এসব ঝামেলা থেকে আগে? আমি কখনোই কারো জায়গা দখল করতে চাইনি। আমি তো জেনে শুনেই গেছি, কারণ আমি তো জানতামই যে ওয়াইফ আছে তার, জেনে শুনেই তো গেছি। জেনে শুনে যাওয়ার পর একটা মানুষ আরেকটা মানুষের জায়গা কিভাবে দখল করতে চায়? আর ছেলে হওয়ার পর নাকি আমার অহংকার বেড়ে গেছে। এখন আল্লাহ যদি আমাকে ছেলে দেয়, এটা কি আমার দোষ? আমার কখনো এরকম কোনো অহংকার ছিল না, কোনো কিছুই ছিল না। এখন সবসময় যদি আমাকে ওইভাবে বলা হয়, আমি যদি একটা কথা নাও বলতে পারি, সবসময় মানুষের মন মেজাজ কখনোই ঠিক থাকে না। অনেক অনেক কমেন্ট আসতেছে, আমি আসলে যাদের যাদের কমেন্ট করতে পারিনি তারা আমাকে মাফ করে দিও, কারণ উপরে চলে যাচ্ছে অনেক অনেক কমেন্ট। আমার যদি দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমি অবশ্যই কোনো স্টেপ নিব, কারণ কোনো মানুষই একটা মানুষের উপর এত নির্যাতন, এত মিথ্যা অপবাদ দিতে পারে না। সবকিছু খুলে বলো, কি হয়েছিল ওই দিন? ওই দিন আসলে মেন, ওই দিন আগে থেকেই ঝামেলা ছিল, মানে আমার সাথে তোমাদের ভাইয়ার সাথে আমার ঝামেলা, মানে কয়েকদিন পরপরই হতো, কয়েকদিন পরপরই। তো যার কারণে ওই দিনও ওই ঝামেলাই ছিল। আমি তোমাদের ভাইয়াকে ডেকে জিজ্ঞেস করতেছিলাম যে রুম কিভাবে কি আলাদা করতেছে, তো তোমাদের ভাইয়া ওখানে আর কি আমাকে বলতেছে, আমি জানি আমাকে কেন বলতেছো। আমি ভাবছি হয়তো যে তোমাদের তিশাপুর সাথে কথা বলে তোমাদের ভাইয়া হয়তো এরকম আর কি একটা ডিসিশন নিছে যে বেডরুম আলাদা করবে। তো ওই ক্ষেত্রে আমি আর কি বলছি, তো আমাকে বলতেছে যে আমি জানি না, ওকে জিজ্ঞেস করে। আমি তখন আবার আমি রিপিট বলছি যে তোমার সাথে কি কথা হয়নি যে রুম আলাদা করতেছে? কারণ আমি জানি যে সবসময় বরাবর আমরা তিনজন একসাথে কথা বলি, আর যেহেতু আমরা তিনজন একসাথে বলি না, হয়তো ওরা দুজন একসাথে কথা বলছি, তো ওই জন্যই। তো ওই এক কথায় দুই কথায় আর কি ঝগড়া আর কি হয়েছে। আল্লাহ তোমাকে ভালো রাখুক, ওদের কাছে গিয়ে নিজেকে আর ছোট করো না।
আপু তুমি ভালো থাকো, দোয়া করো আপু। বোন, জীবনে যদি সুখ চাও তাহলে ওই পরিবারের জন্য। সুখ না আপু, আমি একটু ভালো থাকতে চাই, মানে মেন্টালি ভাবে আমি একটু ভালো থাকতে চাই। আপু তুমি নাকি অনেক হিংসা করো। আমি যদি হিংসা করি আমার আল্লাহই দেখবে যে আমি আমার মনের মধ্যে কি আছে আর কি নাই। আমি শুধু আল্লাহর কাছেই বলবো যে আমার মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে আল্লাহ যেন আমার বিচারটাই করে। হিংসায় যদি করতাম তাহলে হচ্ছে আমি আমার ছেলেকে আজকে দেখতে দিতাম না, বলতাম যে আমার ছেলেকে দেখতে দিব না। আমি যদি না দেখতে দিতাম তাহলে তো কোনোভাবেই মানে দেখতে পারতো না। যদি ওই হিংসা করে বা রাগ জেদ করে যদি বলতাম দেখতে আসতে চাইছে, আমিও আমার বন্ধু বলছি যে হ্যাঁ দেখতে আসুক, সমস্যা কি, কারণ এটা হচ্ছে ওদের হক, আর বাবুরও এটা হক, কারণ ওর বাবা। আর তোমরা ওই পোস্টটায় অনেকে কমেন্ট করছো যে মানে তুমি কি আসল মা না। আসলে হচ্ছে আমরা যেহেতু দুইজনই ওর মা, এই জন্য হচ্ছে আমি ওই ক্ষেত্রে উল্লেখ করে বলছি যে হ্যাঁ আসলে আম্মু। তো তোমরা এখানে অনেকে অনেক কিছু মানে মনে করতেছো যে আমি হয়তো সৎ মা বা কিছু, আসলে ওইরকম কিছুই না। এই আলিশাকেও আমি মানে আমি ওর ইচ্ছা ছিল যে আলিশা আমাকে হুম বুঝলাম না। না ক ও, আপু যা আপু জানো তিশা লাইভে এসে কত আমি আপু কে কি করলো না করলো এগুলো নিয়ে আমার কোনো হেডেক নেই, কারণ আমি চাই না কারো লাইফ নিয়ে পড়ে থাকতে, কারো জীবন নিয়ে পড়ে থাকতে, কারো কথা নিয়ে পড়ে থাকতে। আমি আমার মতো থাকতে চাই। আমি এখনো বলি, সবসময় বলবো যে আমি আমাকে আমার মতো থাকতে দেওয়া হোক, এটা আমার অধিকার যে আমি আমার মতো বাঁচবো। কে কাকে ভয় পায় এগুলা আসলে আমার কাছে কোনো ম্যাটার না, কারণ একজন আরেকজনের ভয় করে থাকতেই পারে, এটা হচ্ছে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি নাকি কোনো এত কমেন্ট এইভাবে উল্টাপাল্টা কমেন্ট আসতেছে। তো আপনাদের মতামত জানাবেন, দোষটা কার, আখির না তিশা আহাদের? অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগছে বলবেন। ধন্যবাদ সবাইকে। নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।